আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি বোয়ালি বাজারে। বোয়ালি বাজার, নবাবগঞ্জ, ঢাকা। এখন বর্তমানে এটি হচ্ছে বোয়ালি বাজার অবশিষ্ট আছে। অতীতে কিন্তু এটা পশ্চিম দিক। আসলে একটু দেখায় আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে সরকারিভাবে ঘাটলা করে দিয়েছে। দেখতে পাচ্ছেন সামনে আমাদের এসেছে পদ্মা নদী। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এখন সরকারি ভাবে খেওয়া ঘাট বানিয়ে দিয়েছে। এখানে খেওয়া পারাপার করে। দেখতে পাচ্ছেন এখানে নৌকা। এরপর একটু দেখান ঘাটলাটা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পশ্চিম সাইড। সামনে এটি পদ্মা নদী। দেখতে পাচ্ছেন এটি সরকারি ঘাটলা করে দিয়েছে। মানুষজন এখানে গোসল করে এবং কি খেওয়া পারাপার হয়। এটি হচ্ছে সেই খেওয়া উপার যাওয়ার জন্য। অর্থাৎ সামনে যেটি দেখতে পাচ্ছেন, দেখুন ভিউয়ার্স, ওটি কিন্তু চর, পদ্মার চর। ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পদ্মার চর। দেখতে থাকুন। তো আসলে অতীতে যে বোয়ালি বাজার ছিল 1998 সনে, সেটি কিন্তু এখান থেকে আরো অনেক অনেক পশ্চিমে, সেটা পদ্মায় ভেঙে গেছে। তো বর্তমানে যেটুকু অবশিষ্ট আছে বোয়ালি বাজার, এটি হচ্ছে সেই বোয়ালি বাজার। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এরকম আরো কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর চা স্টল, চায়ের দোকান, চা রুটি। এখানে আরো দোকানপাট রয়েছে। বিশেষ করে দেখুন এখানে কত সুন্দর একটি জায়গা, মোটরসাইকেল পার্ক করে। বিশেষ করে এটি কিন্তু বাজার, বোয়ালি বাজার। সাইডে দোকানপাট গুলো এই মুহূর্তে সব বন্ধ আছে। আমি যে টাইমটিতে এসেছি সকাল টাইমে বাজার মিলে এখানে। আর হ্যাঁ, আসুন পুরোটা জায়গাটা আপনাদেরকে দেখা একটু ঘুরে ঘুরে, সাথেই থাকুন। দেখুন কত সুন্দর দোকানপাট। পিচ ঝালাই রোড। আসলে পদ্মার পাড়ে যে পিচ ঝালাই রোড ভাবতে কিন্তু আমার অবাক লাগে ভিউয়ার্স। দেখুন এটি হচ্ছে 3 রাস্তার মোড়, বোয়ালি বাজার। দেখতে থাকুন। আমি কিন্তু আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে একটি পেট্রোলের দোকান আছে। আপনাদের যারা মোটরসাইকেলে তেল ভরার প্রয়োজন, এই শেষ সীমানায় এসে অবশ্যই আপনাদের মোটরসাইকেলে তেল ভরতে পারবেন, সেই সুব্যবস্থা এখানে আছে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার এই সামনের একটি বাজার আছে, অনেক দূর চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটি ছোটখাটো ফার্মেসি। নয়ারহাট 4 কিলোমিটার। আসুন আমি আপনাদেরকে শর্টকাটে দেখানোর চেষ্টা করছি বোয়ালি বাজার। সম্পূর্ণটা তো দেখাতে পারবো না ভিউয়ার্স, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি বাংলা হোটেল আছে। দেখতে পাচ্ছেন এই হলো বাংলা হোটেল। কাকু কি সুন্দর, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা হোটেল। কাকু কত সুন্দর, দেখতে থাকুন। রোল বানাচ্ছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। আচ্ছা এরপরে আসুন আরেকটু দেখাই, দেখি বাজার সামনে আর কতটুকু আছে। এটি হচ্ছে বাজার, ওইভাবে মেলে না আসলে, তার কারণ সামনেই যেহেতু আপনার বেরিবাদ বাজার রয়েছে, সেই কারণে এই বাজারটি একটু কম মিলে। দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর বট গাছ এই বোয়ালি নতুন বাজারের 4 রাস্তার মোড়ে। দেখতে পাচ্ছেন। চলুন এবার একটু উত্তর দিকে যাই, এই পদ্মার পিচ ঝালাই রোড ধরে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু নয়ারহাটে চলে গিয়েছে। আসলে পরন্ত বিকেলে একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আসলে কিন্তু দেখুন কত সুন্দর একটি পেঁপে গাছ, কলা গাছে কলা ধরেছে। দেখুন কে বলবে
এই সম্পূর্ণ জায়গাটা নদীতে ভেঙে গিয়েছিল, আবার চর পড়েছে। দেখুন, ভাবা যায়। আসলে এই জায়গাটা আপনাদেরকে দেখানোর একটি উদ্দেশ্য ভিউয়ার্স, আমি যখন ছোট সময় আসতাম 2000 সালে বা 98 সনে, 2000-এর 2 বছর আগে, তখন এখান দিয়ে আমরা নৌকা নিয়ে আসতাম। বেরিবাঁধ, এখন যেটি বেরিবাঁধ বাজার, ওইখান থেকে ইছামতি নদী হয়ে, অর্থাৎ এটি কিন্তু ইছামতি নদী, দেখতে পাচ্ছেন এই যে খালি জায়গাটা, এটি ইছামতি নদী। এই নদী হয়ে এখান দিয়ে আমরা এই পদ্মায় চলে আসতাম। সেই জন্য ভিউয়ার্স আপনাদেরকে এতটুকু আমি দেখাচ্ছি। এখানেই শেষ করব বলতে, বোয়ালি যে দেখতে পাচ্ছেন, বোয়ালি বাজার, পিছনে যেটি দেখালাম ওটি কিন্তু বোয়ালি বাজার, কেমন। আর এটি হচ্ছে ইছামতি নদী সম্পূর্ণটা, আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণটা ইছামতি নদী। সময়ের সাথে সাথে সেটি এখন মাটি দিয়ে ভরে গেছে, কেমন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। সাথেই থাকুন। তো আপনাদেরকে একটু পদ্মার সাইডে নিয়ে যাচ্ছি, ওখানে নাকি বালুর স্তূপ করেছে, বালু বিক্রি করে। আসলে জায়গাটি অনেক সুন্দর, সেই কারণে আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি। চলুন, ওই বোয়ালি বাজার মোড় হইতে একটু সামনে চলুন যাই, সাথে থাকুন। তো ভিউয়ার্স আমি এখন সেরার দিকে যাচ্ছি। দেখুন, এটি হচ্ছে সেই রাস্তা। তো আসলে দিকে যাওয়ার একটি উদ্দেশ্য, সামনে সুন্দর একটি বালুর স্তূপ আছে যেটি নেট দুনিয়ায় ভাইরাল, সেই কারণে আমার ওখানে যাওয়া। চলুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, সাথেই থাকুন। সম্ভবত আমরা সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর, সামনে একটি বালুর স্তূপ সম্ভবত দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সাথেই থাকুন। শুধু বাইকের ব্লগ বানাই অনেক সুন্দর রাখি, বাস দেখুন। জায়গাটা সত্যি অনেক অনেক সুন্দর, সেই সাথে প্রবল বাতাস, হাওয়া বইছে, অনেক অনেক ভালো লাগছে। ভিউয়ার্স, তো আমি চলে এসেছি, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন, এটি হচ্ছে সেই বালের স্তূপ। এটি কিন্তু অটোমেটিকলি হয়নি, কৃত্রিম ভাবে করা হয়েছে, বালুর পাহাড়। তার আল্লাহু আকবার, এটি কিন্তু কৃত্রিম ভাবে করা হয়েছে। যারা বালুর ব্যবসা করে, তারা এখানে বালু স্তূপ করেছে, এগুলোকে এখান থেকে বিক্রি করে। কিন্তু আপাতত আমি যেটা সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ছোটখাটো একটি বালুর পাহাড়। কেমন ভিউয়ার্স, ওয়াও, এক কথায় ওয়াও, অসাধারণ। সেই রকম হাওয়া বইছে, অনেক অনেক ভালো লাগছে। আসলে এই পদ্মার পারে বোয়ালি, ঢাকা নবাবগঞ্জে ঘোরার জন্য এটা ফার্স্ট ক্লাস একটি জায়গা, সত্যি অনেক সুন্দর। এতক্ষণ এখানে কিন্তু অনেক অনেক দর্শনার্থী ছিল, তার কারণ আজকে কম হয়েছে। এদিকে বুমখুরি মাঠে ফুটবল খেলা, ফাইনাল খেলা, সেই কারণে ওইদিকে লোকজন বেশি গিয়েছে, এখানে কম দেখতে পাচ্ছেন। তা না হলে কিন্তু এখানে অনেক অনেক লোকজন থাকে জায়গাটিতে। এক নজরে সম্পূর্ণটা একটু ঘুরে দেখান, পুরো ভিউটা দেখতে থাকুন। ওই দূর পর্যন্ত দেখুন ভিউয়ার্স, কত সুবিশাল জায়গা নিয়ে বালু ভরাট করেছে, দেখতে পাচ্ছেন। আসুন, এদিকটা একটু দেখান, সে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছি। দেখুন দৃশ্যটা একবার দেখুন ভিউয়ার্স, কেমন দেখাচ্ছে দেখুন, মনে হচ্ছে যেন পাহাড়ে চলেছি। দেখুন, তো ভিউয়ার্স আমি এতক্ষণ দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি। এই জায়গাটি অনেক সুন্দর, অনেক বাতাস, এক কথায় সেরকম
আপনারা অবশ্যই আপনাদের ফ্যামিলি পরিবার নিয়ে এখানে আসে ঘুরতে পারবেন, নিরাপদ একটি জায়গা। কেমন? তো যাই হোক, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই চ্যানেলটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এরকম কোন কোন জায়গার ভিডিও, সুন্দর ভিউ আপনারা দেখতে চান, পেতে চান। হাট ঘাট মাঠ বাজার খেলাধুলা আমি আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। তো আমি আর কথা সামনে না গেছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।